হাই গাইজ, আমি বলছি এই অনপ্যাসিভ কোম্পানিতে আমার বিশ্বাস একদিন ভালোই আসবে। আমাকে আপনাকে আর কখনো টাকা নিয়ে ভাবতে হবে না। শুধু এটা নিয়ে ভাবার দরকার আছে এই টাকা একদিন আপনাকে কতটা চাপ দিতে পারে। বিশ্বের প্রতিটি শহরের দিকে আপনি তাকাতে পারেন। আমি এটা বলছি কারণ উন্নত দেশগুলির দিকে আপনি তাকান, তাদের এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি এগিয়ে যেতে শিখতে চাইবেন। আমি যে কাজটি এখন করছি তার কিছু কন্টেন্ট বা উদাহরণ প্রতিদিন আমাদের জীবনে আসে। মার্টি এবং ক্রিস প্রতিদিন নিউ ইয়র্ক সময় সকাল 9টায় লাইভে থাকতেন এবং আপনি তাদের মূল্যবান কথা কিছু নিতে বা দিতে চাইতেন যে সত্যিই কী ঘটবে। এটা আমার কাছে মূল্যবান এবং আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। মানুষ কোথায় এবং কিভাবে বাস করে তা দেখা দরকার, কারণ যেখানে সমুদ্র আছে, পাহাড় আছে, নদী আছে, আমরা সব মানুষ বাস করি। আমরা সবাই ভিন্ন ভিন্ন ভাষা বলি, গায়ের ভিন্ন ভিন্ন রং, কেউ লম্বা, ছোট, মোটা, বড়, পাতলা। এটা কোনো ব্যাপার নয়। আমাদের জানা দরকার যে হেল্প বা সাহায্য জিনিসটা সত্যি মনে করিয়ে দেয় মানুষের প্রয়োজন। অনুভূতি আমাকে সাহায্য করেছে অনেক মানুষকে সাহায্য করে তাদের উন্নতি দেখা। আপনি টিভিতে শুনেছেন, দেখেছেন বিশ্বে ওই দেশটা, এই দেশটা, এরকম কত গরিব দেশ আছে। এটা বাজে কথা নয়। আমি সারা বিশ্ব ভ্রমণ করেছি, সব জায়গায় মানুষের সাথে দেখা করেছি এবং সবারই একটা সাধারণ বিষয় আছে যে তারা তাদের পরিবারের যত্ন নিতে চায়, তারা একটা সুন্দর জীবনযাপন করতে চায়। হয়তো আপনাদের কাছে আমাদের কোনো কিছুরই সত্য তথ্যর গ্যারান্টি নেই, কিন্তু পাওয়ার তথ্য সত্য কথা বলে। এটা সত্য যে আপনি হয়তো সর্বত্র খারাপ আপেল পেয়ে থাকেন, তাই আমরা সেই সব দেশের পরিচিতি ভেঙে ফেলতে চাই। শুধু কোম্পানির নাম, কিছু দেশ এবং মানুষের নাম নয়। আমরা 2023 সালে তুর্কির অর্থনীতির ট্রেন্ডিং করেছি। তুর্কি নামের ওই দেশটি 2023 সালে $25.8 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা 2019 সালে $18.9 বিলিয়ন তুলনায় 41.4% বৃদ্ধি পেয়েছে। 4 বছর ধরে বিশ্বের শীর্ষ রপ্তানি দেশগুলির মধ্যে তুর্কিও ছিল। তুর্কির শীর্ষ পণ্যগুলির মধ্যে রয়েছে কৃষি, হ্যাজেলনাট, ইলেকট্রনিক্স বা আইসির তৈরি পণ্য, কিছু যানবাহনের যন্ত্রপাতি এবং খনিজ জ্বালানি। আমি কখনোই জানতাম না যে দেশটা কি বেশ শক্তিশালী, তবে এত টাকা যায় কোথায় ভেবে পায় না। দেশটা অর্থনীতির দিকে বেশ দুর্বল, সব সামলাতে পারে না। তাই আমাদের সকলের দিকে নজর রাখতে হবে। যদিও আমরা বিশ্বের সব কিছু পরিবর্তন করতে যাচ্ছি না, তবে যখন আপনি একবার একজনকে এই চেষ্টা করার অংশ করতে চান, তখন তার দুর্বল জিনিসগুলি কিন্তু নিচে নেমে আসে। আমার একটা ইউটিউব চ্যানেলে যেমনটা আমি বলেছিলাম, এই দেশ নিয়ে একটি ভিডিও হয়েছে, আর আপনি বিষয়টি জানার একটি সুযোগ পাবেন। আপনি যদি আমাদের সাথে থাকেন তবে দেখুন, এগুলি অনপ্যাসিভের নতুন লোকেদের জন্য তৈরি ভিডিও। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি এমন কিছু কাজ করছিলাম যা সবসময় মানুষকে সাহায্য করে, কারণ আমি ওই গরিব দেশগুলোর মুদ্রার নাম উল্লেখ করে কথা বলি। আমার হিসাব বিধ্বংসী হবে। বিশ্বব্যাপী প্রায় 800 কোটি মানুষ আছে, তার প্রায় 99% মানুষ একটা সাধারণ স্কেলে মাসে $215 কম আয় করে, যেটা বিশ্বব্যাপী সচ্ছল নয়। $215 আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন অনেক মানুষ আয় করে থাকেন। এই $215 প্রতিদিন যদি অনপ্যাসিভ থেকে আয় হয়, তবে 30 দিন একটা বিশাল $6,450 আয় হয়। প্রশ্ন একটা, পণ্য বিক্রয় করে তার প্রভাব দেখার জন্য আমি যেন আর অপেক্ষা করতে পারছি না। অনপ্যাসিভে বিভিন্ন দেশের মানুষ আছে। এই কোম্পানি সব কিছু করতে পারে না, কিন্তু যাতে তারা নিজেদের সাহায্য করে ব্যাপক আকারে জীবনে পরিবর্তন করতে পারে, তাদের উন্নতি ভালোভাবে বৃদ্ধি পেতে পারে, সেটা অনপ্যাসিভে থেকে করতে হবে। মনে রাখবেন, আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রে এমন মানুষ আছে প্রতিদিন $215 আয় করে। এমন মানুষও আছেন যারা প্রতিদিন $10 কম আয় করেন, তাহলে তারা সম্ভবত নিম্ন আয়ের বিভাগে পড়ে। যদি প্রতিদিন $10 বেশি আয় করে, তাহলে তারা মধ্যম আয়ের বিভাগে আছে কি? আপনি কি বলতে পারেন? তুর্কি দেশের নাগরিকদের মাথাপিছু গড় আয় নিয়ে মার্টির বিশ্লেষণ। নমস্কার।